প্রিয় দর্শক মণ্ডলী, সরি দর্শক মণ্ডলী, আমরা কিন্তু আজকে সম্মানের সাথে হেরেছি। কোনো ব্যাপার না, আমরা কিন্তু আগের বারের মতো এই যে বিশ্বকাপের মতো কিন্তু একটা রিস্ক ছিল, সেই রিস্ক কিন্তু আমাদের নেই। কারণ আমরা কিন্তু টাইব্রেকারে হেরেছি, অর্থাৎ আমরা কিন্তু যথেষ্ট ভালো খেলেছি। আসলে দুর্ভাগ্যবশত আমাদের ইনজুরি থাকার কারণে কিন্তু আমাদের প্লেয়ার না থাকার কারণে কিন্তু আমরা সেকেন্ডটায় জিততে পারিনি। না, আমরা কিন্তু ভালো খেলেছি। আর যাই হোক, উরুগুয়ে 10টা প্লেয়ার ছিল, বিষয় না, তাও কিন্তু আমরা ভালো খেলেছি। এটা একটা বিষয় কিন্তু। আর সম্মানের সাথে জিতি, এইটাই সবচেয়ে গর্বের বিষয়। আর কিন্তু সম্মানের সাথে আমরা 7 কান খাইনি এবার কিন্তু। তোমরা ট্রল করেছো অনেক, 7 তারিখ 7 মাস 7 তারিখ অনেক ট্রলমল করেছো বাবা। আমরা কিন্তু আজকে কিন্তু সম্মানের সাথে, তবে হ্যাঁ একটা বিষয় ছিল যে আমরা পারতাম, আসলে ওরা 10 জন আমরা 11 জন পারতাম, কিন্তু আসলে রেফারি কিন্তু ওদের সাপোর্ট করেছে। আর কি সাপোর্ট করেছে, হ্যাঁ লাইজম্যান ওদের ছিল, তারপরে হ্যাঁ দর্শকও ওদের ছিল, আসলে বেশি দর্শক ছিল, এই জন্য ভয়তে আমরা কিন্তু খেলতে পারিনি। নাটক করো হ্যাঁ শালা। গোলকিপার না আগের দিন আর্জেন্টিনা টাইব্রেকারে জিতেছে, তাই বলে আমরা বলেছি যে বাস পাখি। ওরা বলছে ওরে বাবা, আর্জেন্টিনার গোলকিপার যদি বাস পাখি হয় তাহলে আমাদেরটা কি বাস পাখি 2 বলে কি ভাবটা আমরা নিল। আজকে কি প্যাঁচা হয়ে গেছে গোলকিপার। আবার কি বলে, গোলকিপার না থাকলে আর্জেন্টিনার অস্তিত্বই থাকতো না। কেন এতদিন টাইব্রেকার হয়নি তো গোল, মানে আর্জেন্টিনা জিতেনি, এটা কোনো কথাবার্তা রইল? হ্যাঁ, মাফিয়া মেসি থেকে আজকে সব কিছু রেফারি কিনতেছে, এই কিনতে, ওরে কত নাটক রে ব্রাজিলের দর্শকদের। তাহলে তাদের কি রেফারি মাফিয়া মেসি, এরা মাফিয়া মেসি এটা তৈরি করে দেখা দেনি, অত সহজে না। হ্যাঁ, মেসি সব কিনতে পারে, সব করতে পারে, রেফারি কিনছে, ম্যাচ কিনছে, টিম কিনছে। আরে ভাই, ওরে আমার একটা মেসি তৈরি করে দেখান না ভাই, অত বতিয়ান দিয়ে তো লাভ নাই। আবার ডায়লগ দেয় আমাদের প্লেয়ার ম্যাক্সিমাম ইনজুরি থাকে, অর্থাৎ আমাদের ভালো খেলে তাই মারে, এই জন্য আমাদের ধরতে পারে না, ইনজুরি পড়ে যায়। কি তোমাদের যদি সব ভালো প্লেয়ার হয় তাহলে ক্রিস্টিয়ানো রোনালদিনহো ছিল, ওরা তো তাহলে মাঠেই লাভ দিতে পারতো না, ওরাও তো ভালো প্লেয়ার ছিল। কারা কতবার ব্যালেন্ডিয়ার নিয়েছে মেসি, একটু তথ্য নিয়ে দেখো। শুধু আপনাদের মানে ওই মানে ভগসুকে বোঝালে হবে? এসব নাটক বাদ ভাই, এসব নাটকের দিন শেষ। সর্বশেষ আমাদের কাউন্টার মনির ভাই, তার হ্যাঁ উদ্দেশ্যে কাউন্টার মনির ভাই, ব্রাজিল বলেলাম, মনে আছে ভাই? গেছে কিছু করার দরকার নেই। পাকিস্তান ছেড়ে দিয়েছেন, ব্রাজিলও ছেড়ে দেন, আর্জেন্টিনা চলে আসে। বিশ্বকাপ হওয়ার পরে, আর্জেন্টিনা নেওয়ার পরের থেকে ভাই এত দুঃখ রে ভাই বলার বাইরে। ব্রাজিল থেকে এখন প্রায় 80% আর্জেন্টিনা চলে এসেছে। আগের দিনে আর্জেন্টিনা লাইভ দিছি ভাই 12,000 ভিউ, আরে ভাই মাথায় নষ্ট, আর কমেন্টের পর কমেন্ট, আর্জেন্টিনা। তারপরের ম্যাচ ব্রাজিলের ম্যাচ দিছি, সালা 12 জনও ভিউ হয়নি। মেজাজটা যে কী খারাপ হয়, কোনো কমেন্টই তো করে না, মুখে তো কুলু বাইটে দিয়েছে। লাস্টে গিয়ে লাইভ শেষ করে দেখি মাত্র 199 জন ভিউ। মানে আমি বুঝে গেছি এই বিশ্বকাপের পরে ব্রাজিল থেকে সব আর্জেন্টিনা চলে এসেছে, কিচ্ছু করার নেই। এখন আমি মানে লাইভ দিলেই আর্জেন্টিনায় হাজার ভিউ, হাজার দর্শক, ব্রাজিলের দর্শকই খুঁজে পাইনি। যাই হোক, এই খেলার মারামারি নিয়ে কিছু বল। ওরে বাবা রে ভাই, আর বলার বাইরে মারামারি কি, মানে এই যুদ্ধ অপরাধের বিচার হচ্ছিল মনে হয় মাঠের মধ্যে। হতে কোনো মতে লাল কার্ড খাই একটা বাইরে বের করতেছে, তাও রিভিউ নিয়ে লাল কার্ড দিতে অত সহজ না, বের করতেছে, কোস্টাকাছি হয়েছে কোনো বিষয় না। তবে আর্জেন্টিনা ব্রাজিলটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে দল যেমন ভালো খেলবে তাকে প্রশংসা করতে হবে। ব্রাজিল কিন্তু ভালো খেলছে, লাস্টের দিকে অনেক ভালো খেলছে, কিন্তু আসলে তারা সুযোগ করতে পারেনি। তবে যদি আরও একটু অ্যাটাকিং ভালো করতে পারতো, বক্সের মধ্যে বেশি ঢুকতে পারতো, হয় প্লান্টিক পেতো, নাহলে ভালো কিছু করতে পারতো। কিন্তু বড় বতি আনতে কোনো লাভ নেই। এই পর্যন্ত যেগুলো খেলা দেখছি আর্জেন্টিনা ব্রাজিলে, সব কিন্তু ভালো খেলে, খারাপ কিন্তু খেলে না। কিন্তু আমরা এই যে দর্শক, এই দর্শকবৃন্দ মারামারি করি, আর্জেন্টিনা মেসি, ওইদিকে নেইমারের মানে ব্রাজিলের নেইমার, ওরাই কিন্তু ঠিক আছে। আমরা এই দর্শকবিন্দুরা ধর্ষণ না, ঝগড়া শুরু করে দেয়, ঠিক আছে? ওসব বাদ, আর্জেন্টিনা চলে এসো, নিজের ইচ্ছে আর্জেন্টিনা চলে এসো। আমরা আবার কোপাটা নেব, সামনে বিশ্বকাপ আছে, সেটাও নেবো ইনশাআল্লাহ। টাটা।